আবারও একবার সাজুগুজু করে বেরিয়ে পড়লাম একটা পাশের বাড়ির জায়েদের বাড়িতে। রাস পুজোর উদযাপন ছিল, সেখানে কী কী খাওয়া দাওয়া হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি, বর, আমার শাশুড়ি মা সবাই মিলে রেডি হয়ে গেছি, সব পরিবারেরই নেমন্তন্ন ছিল। আর চলো আগে ঠাকুরটাকে দেখাই, সেখানে কি আয়োজন হয়েছে না হয়েছে দেখাই, তারপরে যাব খাওয়া দাওয়ার মেনুতে। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো কত ছোট বড় রাস ঠাকুর, খুব সুন্দর লাগছিল। আর বাইরেটাই হচ্ছিল হরিনাম, এটা নাকি উদযাপনে করতেই হয়। হ্যাঁ, আমিও শুনেছি করতেই হয়। এখানে হরিনামটাও বেশ শুনতে ভালো লাগছিলো। আর পাশের বাড়ির ছাদেতেই হচ্ছিলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার মেনুতে ছিল সব কিছুই একদম নিরামিষ আইটেম। কী কী ছিল চলো শেয়ার করি। প্রথমেই বসে গেছি, আর প্যান্ডেলটাও বেশ ভালোই হয়েছিল, সুন্দর পরিপাটি। প্রথমেই দিয়ে দিয়েছিল পাতেতে হচ্ছে পটাটো ফিঙ্গার। এই পটাটো ফিঙ্গারটা না আমি শ্বশুরবাড়িতে 2-3 বার নিরামিষ আইটেমের মধ্যে খেয়ে নিলাম, বেশ ভালো খেতে। ওপরটা ক্রিসপি আর ভেতরটা আলুটাকে ম্যাশ করে করা ছিল। আর এটা কিন্তু আমি বাপের বাড়ির ওখানে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কখনো খাইনি, এখানেই 2-3 বার খাওয়া হয়ে গেল, আমার ভালোই লাগছিলো খেতে। আর তারপরে খাবার আসতে লেট হচ্ছিলো বলে শশাটাকেই খাচ্ছিলাম, স্যালাডটাকেই একটু খাচ্ছিলাম। তারপরেই চলে এলো গরম গরম একদম নরম নরম নান। নানের সঙ্গে কিন্তু চানা দিয়েছিল, চানার সাথে কিন্তু পনির দেয়নি, পনিরটা আলাদা আইটেম। চলো সব কটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। নানটা কিন্তু ভীষণ সফট ছিল, আর চানাটাও বেশ খেতে ভালো হয়েছিল, মিষ্টি মিষ্টি ভালোই লাগছিলো খেতে। আর সেটা দিয়েই আমি একটু প্রথমে খেয়ে নিলাম। তারপরে বাকি আইটেমগুলোও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। এরপরেই যেটা পাতে দিয়েছিল সেটা হচ্ছে আলু ফুলকপি দিয়ে আলুর একটা মাখো মাখো তরকারি, যেটাও খেতে ভালো লেগেছিলো। আমি টোটাল 2টো নান দিয়ে চানাটা খাওয়া হয়ে গেছিলো, আর বাকি আর একটা নান দিয়ে বাকি আইটেমগুলো ট্রাই করেছিলাম। খেতে কিন্তু প্রত্যেকটাই খেতে খুবই ভালো হয়েছিল। আমি যখন হোটেলে রেস্টুরেন্টে খাই তখন কিন্তু খাবার অনেস্ট রিভিউ দিই, কিন্তু আমি কোথাও অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে বা বাড়িতে আমি খাবারকে খারাপ বলি না, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার ভালো লাগে না একদম জিনিসটা। পনিরটাও কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, আর আলু দিয়ে ফুলকপিটাও খেতে ভালো হয়েছিল। চাটনি চলে এসেছে, চাটনির ওপরে কাজুটা খেয়ে নিলাম যতক্ষণ না পাঁপড় আসছে। পাঁপড়ের সঙ্গে চাটনি ছাড়া পাঁপড়, আর পাঁপড় ছাড়া চাটনি, যেন কি বলবো, মণিহারা ফণির মতো। খুবই ভালো লাগছিলো খেতে। পাঁপড় দিয়ে তারপরে চাটনিটাকে একটু জোর করেই ওর ওপরে দিলাম চাপিয়ে, তারপরে দিলাম ডাইরেক্ট মুখে চালান করে। খেতে আমি এমনিতে মিষ্টি খুব একটা পছন্দ করি না, শুধুমাত্র তোমাদেরকে শেয়ার করবো বলে সব কটা মিষ্টি নিয়েছিলাম। প্রথমে দিয়েছিল দই আর হচ্ছে বোঁদে। দই আর বোঁদে অনেকেই দেখছি একসঙ্গে মিক্স করে খাচ্ছে, আমিও তাদেরকে দেখে খেতে গেলাম, কিন্তু আমার ভালো লাগে না। আর দইটা তো আমার খাওয়া উচিতই হয় না, কারণ আমার গলার অবস্থা 12টা বেজে গেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। গলা শুনে তোমরা অলরেডি হয়তো বুঝতে পারছো। দই দিয়ে আমি সবাই খাচ্ছিলো, সেইভাবে আমি খেতে গেলাম, কিন্তু আমার ভালো লাগে না। যাই হোক খাইনি। আর দিলাম একদম চিপে রসগোল্লার রসটাকে, আমি এইভাবেই রসগোল্লা খাই। তারপরে দিয়েছিল সন্দেশটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর আমার বড়মশাই খাবো না করে ঠিক চলে গেছে আমার সঙ্গে, ও বলেছিল খাবো না ওখানে, কিন্তু খেয়েছিল বসে। আর আবার বাড়ি এসে একটা রুটিও খেয়েছিল। আর এখানে নিয়ে নিয়েছি জোয়ানের প্যাকেটটাও খেয়ে নিলাম। আর দুজনে হাঁটি করে, আমার পিছনে মাও ছিল, সবাই মিলে চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।